সাধারণ রান্নাকে একটু অসাধারণ বানিয়ে খুব সুন্দর রাজকীয় একটা খাবার কম্বো ডিম আলুর কোরমা আর মিনিকেট চালের পোলাও। আমি যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত আপনারা দেখে ঠিক এইভাবে বানিয়ে দেখুন খাবারটা কতটা সুস্বাদু হয়। অনেক সময় বাড়িতে কিছু না থাকলে ডিমটা অনেকেই পছন্দ করে। এইভাবে ডিম আলুর কোরমা আর ঘরে থাকা চাল অল্প উপকরণ দিয়ে কম খরচায় এরকম পোলাও বানিয়ে সবাইকে চমকে দিন। সরিষার তেল গরম করে নিয়ে আমি 10-12 মিনিট ধরে ঢাকা দিয়ে নুন হলুদ দিয়ে আলু ভেজে নিয়েছি। সেই তেলেতেই আমি সেদ্ধ করা ডিমগুলো দেখেছেন কাঁটা চামচ করে একটু গেঁথে গেঁথে নিয়ে ওই তেলেই ভেজে তুলে নিলাম। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি 3-4 মিনিট ধরে হাই ফ্লেমে হাফ লাল করে নেব। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু আদা রসুনটা ভাজা ভাজা করে নেবো 1 মিনিট মতো। অল্প পরিমাণ পানি দিচ্ছি। আর এখানে এই মশলাগুলো একটা পিরিচে একবারে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে ঢাকা দেবো আর 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর এখানে দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তেল ছেড়ে যাবে। যেমনভাবে মাংস রান্নার মশলা কষা হয় ঠিক সেভাবে। আর আলুটা আমি 12-14 মিনিট ধরে ঢাকা দিয়ে ভেজেছিলাম। এখানে ভাজাতেই কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই ভাজা আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে এখানে আমি 1 বাটি মতো পানি দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে ডিমটা দেব না, এটা ঢাকা দিয়ে 5-7 মিনিট হবে। তারপরে 5-7 মিনিট পর এবারে আমি ডিমগুলো দেব, দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে আর খুব সামান্য পরিমাণ চিনি দেবো। এতে স্বাদটা খুব ভালো হবে। মিষ্টি কিন্তু হবে না, মিষ্টি ভাব আসবে না, কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে, খেতে খুব ভালো লাগবে। তো ঢাকা দিয়ে ওটা 5-7 মিনিট লো ফ্লেমে হতে দেব। এইদিকে আমি পোলাওটা বানাবো। রান্নার কাজটা কিন্তু খুবই ধৈর্যের কাজ। ধৈর্য না থাকলে কিন্তু রান্নাগুলো মনের মতো সুস্বাদু হবে না। সেই রকম এই চ্যানেলে যারা ভিডিও দেখেন একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিও দেখলে অনেক কিছুই শিখতে পারবেন, এইটুকু গ্যারান্টি দিতে পারি। কারণ যারা রান্নার চ্যানেলে রান্না শেয়ার করে তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় রান্না শেয়ার করতে। আমি জানি একা হাতে এইভাবে সব কিছু বানিয়ে শেয়ার করাটা খুবই কঠিন কাজ। কেউ শখের ওপরে এত কঠিন কাজ করবে না, মানুষের প্রয়োজন বলেই তারা এইভাবে চ্যানেলে সব কিছু শেয়ার করে। তো যারা ভালো মানসিকতার মানুষ অবশ্যই সাপোর্ট করে। অনেকে আছে ইগোতে সাপোর্ট করতে চায় না বা একটু দেখে ব্যাকে চলে যায়। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং যে কোনো রেসিপি যদি মনে হয় আপনাদের কাজের, তাহলে অবশ্যই নিখুঁতভাবে শেষ পর্যন্ত দেখবেন, দেখে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সেই সব রান্নাগুলো কতটা ভালো হয়। আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছু না কিছু মিস হয়ে যাবে, তখন রান্নাটা ভালো হবে না। আমি কথাগুলো বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে। এখানে আমি পোলাওয়ে এইটা আমি স্বাদ মতো নুন দিলাম আর স্বাদ মতো চিনি, স্বাদ মতো চিনি না, চিনিটা অল্প পরিমাণ দিয়েছি, একটু হালকা মিষ্টি ভাব আসবে। আর এখানে দুধে ভেজানো জাফরান দিয়ে দিলাম একটু। আর এটা সেই বিরিয়ানি মশলা গুঁড়ো যেটা আমার চ্যানেলে আমি শেয়ার করেছি বিরিয়ানি রেসিপিতে, ওইটা আমি এই পোলাওয়েতে দিয়ে দিই, খুব সুন্দর স্বাদ হয়। আর এটা আমার হাতে তৈরি করা খাঁটি ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু গোলাপ পানি দিয়েছি আর একটু মিঠা আতর। এভাবে ঢাকা দিয়ে এটা 10 মিনিট দম দেব। তো এর আগে আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজের সঙ্গে কিন্তু হাফ লাল হয়ে গেলে কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম সাদা তেল ঘি গরম করে। তো ওখানে আমি চালটা দেওয়ার পর এমনি নর্মাল পানি দিয়েছিলাম, কোনো রকম গরম পানি দিইনি। নর্মাল পানি দিয়ে ওটা আমি 20 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম হাই ফ্লেমে রেখে। তো ডবলের একটু বেশি পরিমাণ পানি দিয়েছিলাম, কারণ যেহেতু এই চালটা শক্ত একটু, এমনিতে ভাত হতে 35 থেকে 40 মিনিট সময় লাগে। তো এই পোলাওটা বানাতেও এরকম 40-45 মিনিট সময় লাগবে। তো ওইভাবে 20 মিনিট পর আমি আবার একটু পানি দিয়েছিলাম, একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিলো। আর অবশ্যই একটু দুধ ব্যবহার করবেন, এই লিকুইড দুধটা দিলে ভাতের স্বাদটা খুব ভালো হয়। তো আমি হাফ লিটার মতো লিকুইড দুধ দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে আরও 10-12 মিনিট হয়েছিল। তারপরে আমি এই উপকরণগুলো দিয়ে দম দিতে দিয়েছিলাম 10 মিনিট মতো। মোটের ওপরে 40 মিনিট 45 মিনিট পর দম হওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না, 5 মিনিট 7 মিনিট ঢাকা রেস্টে রেখে তারপরে সার্ভ করবেন।